কি করতেছিস? একটু তাড়াতাড়ি মার, আবার লোকজন আসলে তো দেখে ফেলবে না। আরে তোরা তো চিন্তা করা লাগবে না, আমাদের এই বাগানে কিডা আসবে যে আমাকে দেখবে। তারপরেও তো বলা যায় না, যদি হঠাৎ করে কেউ চলে আসে। আরে যে আসে আসুক, তুই একটু চুপ করতো, আমার একটু ভালো করে স্প্রে করতে দে। কিরে তোরা কি করতেছিস? পুরানা বাগানে কালকে স্প্রে করলি, আজকে আবার কি জন্য স্প্রে করতেছিস? আরে তুই এই ব্যবসার কি বুঝিস? তুই তো এই ব্যবসায় নতুন। আরে আমি নতুন, তা কি হয়েছে? তোরা যেভাবে প্রতিদিন স্প্রে করতেছিস, এইভাবে যদি স্প্রে করিস তাহলে কি আমাদের এই ব্যবসার পুঁজিপাটি কোনো কিছু থাকবে না? রায়ান, এ পাগল কনতে আছে? ও পুঁজিবাটের চিন্তা করতেছে, আমরা ব্যবসায় যাতে বেশি লাভ হয় সেই কাজ করতেছি। বেশি লাভ মানে? তোরা কি করছিস? তোদের কথা তো বুঝলাম না। আর এই লিচু গাছে কেউ হাতের স্প্রেতে স্প্রে করে? লিচু গাছে স্প্রে করতে হয় তো বড় মেশিন দিয়ে, তা তোরা তা না করে হাতের স্প্রেতে স্প্রে করতেছিস কি জন্য? আরে পাগল, এত কষ্ট করে কেন স্প্রে করতেছি? কালকে তুই জাদু দেখতে পারবি। হ্যাঁ, রায়ান তো ঠিকই কয়েছে, কালকে সকালে দেখতে পারবি জাদু। 3 জনে 3 দুগুনি 6 লাখ টাকা ব্যবসায় কাটাইছি। সবার আগে বাজারে মাল না তুলতে পারলে হবে? তোরা কি করছিস? সবার আগে মাল বেচবি মানে? এই লিচু দেখেছিস? এই লিচু তো সব কাঁচা, আর এই কাঁচা লিচু বাজারে তুললে তোরা এই লিচুর দাম পাবি? আর এই লিচু পাকতে তো এখনো 1-1.5 মাস সময় লাগবে, তাহলে তোরা এখন কিভাবে বাজারে তোলা চিন্তা করতেছিস? বেচার জন্য মাসখানেক সময় লাগবে না, কালকে বিকেলে এই লিচু ভাঙবো, এরপরেই তুই দেখতে পারবি এই স্প্রের জাদু। ও মনে হয় এখনো বুঝতে পারিনি আমরা লিচুতে কি দিচ্ছি। কালকে সকাল হোক, সকাল হলে বুঝতে পারবি নি। তোরা এই কাঁচা লিচুতে কি না কি দিচ্ছিস আমারে তো বলে না। এত করে যখন করছিস, ঠিক আছে কালকে সকালে দেখবা না। তাহলে তোরা থাক, আমার বাড়ির দিকে কাজ আছে, আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাচ্ছিস? হ্যাঁ। তাহলে এক কাজ করিস কেন, ওই মুবারক করে বলে রাখিস কেন কালকে লিচু ভাঙবো, আর ঝুড়ি কটা গুছাই সকাল সকাল চলে আসিস। আচ্ছা ঠিক আছে। রায়ান, এইবার তুই থাম, এত বেশি স্প্রে করলে আবার মাল পচে যেতে পারে। রে তুই ঠিক কথা কইছিস, চল তাহলে আরেকটা গাছের দিকে যাই। চল। আহা বন্ধু, দেখেছিস লিচু পুরো লালে লাল। হ্যাঁ বন্ধু, এসব তো স্প্রের কামাল। এই এই তুই ছেলে পেলেরে সব বলে রাখিস তো? আজকে বিকেলে লিচু ভাঙবো, আর কালকে সকালে আরো তো নিয়ে যাবো কিন্তু। হ্যাঁ বন্ধু, সবাইরে কয়ে রাখিছি, তোর চিন্তা করা লাগবে না, ওরা সময় মতো হাজির হয়ে যাবে না। সবাই লিচু উঠবে বাজারে 1 মাস পরে, আর আমাদের লিচু উঠবে কালকে। লিচু বেচে তো আমরা লালে লাল হয়ে যাব। কি রে, এই ছোট ছোট লিচু এরকম লাল হয়ে গেল কি করে? বাগানের সমস্ত গাছের লিচুই তো দেখতেছি লাল। কি রে তোরা বাগানে কি করেছিস? লিচু এরকম লাল হয়ে গেছে কেন? আরে তোরে কইলাম না, কালকে সকালে আসলেই তুই জাদু দেখতে পারবি। এই দেখ সেই জাদু, সব লিচু পাইকে লালে লাল, সব স্প্রের খেলা। বুঝলাম না, তোরা এই লিচুতে কি স্প্রে করেছিস? সমস্ত সব ফুলো লিচু এরকম লাল হয়ে গেছে। এসব লিচু তো কালার আসার কথা আরো 1 মাস পরে। আরে লিচু শুধু লাল হয়নি, এই লিচু কালকে বাজারে বেচবো। আরে কারোর লিচু এখনো বাজারে উঠেনি, কালকে আমরা লিচু বাজারে বেচবো। তোর কি এই দেখে আনন্দ লাগতেছে না? আনন্দ মানে? এতে আনন্দর কি আছে? তোরা লিচুতে কি দিছিস সত্যি করে কত আমারে? তুই তো আমাদের পার্টনার, তোর তো বলাই যায়। আরে তেমন কিছু না, এই লিচুটারে কালার করার জন্য একটু স্প্রে করেছি। দেখতে পাচ্ছিস না? এই দেখ সরাসরি প্রমাণ। তোর কথা বুঝলাম না, এই ফুলো লিচু কালার করে তোরা কি করবি? আরে পাগল নাকি তুই? সবার আগে লিচু বাজারে আমরা নিয়ে যাব, আর সবার থেকে দাম আমরা বেশি পাবো। বুঝতে পারতেছিস না তুই কিছু? বুঝলাম না, এই ফুলো লিচু তোরা বাজারে নিয়ে যে কি করবি? এই লিচুটা শুধু উপরে কালার হয়েছে, এর ভিতরে তো কোনো মাংস নেই, শুধুই তো আটি। আরে এত কিছু তোর ভাইবে লাভ নেই, কালকে সকালে মনে আরে নিয়ে যাব মালগুলো সব বেচতে। কেউ খাতি পারলি পারলো, না পারলি না পারলো, ওইসব তো আমাকে দেখার বিষয় না। এই আশরাফুল, ও তো ঠিক কথাই বলেছে, অত ভেবে চিন্তা আমাকে লাভ নেই। আমরা 6 লাখ টাকা নিয়ে ব্যবসায় লাভিছি, আমাকে তো আসল তুলতেই হবে। তোদের সবকিছুই বুঝলাম, আর এই বিষয়টা হয়তো তোদের কাছে ঠিক আছে, কিন্তু আমার কাছে ঠিক না। তাই আমি চিন্তা করেছি তোদের সাথে আমি আর ব্যবসা করব না, তোরা আমার টাকা ফেরত দে। টাকা ফেরত দেবো মানে? তুই কিসের টাকা ফেরত দেবো? তুই আমাকে সাথে ব্যবসা করবি না? ব্যবসা করব মানে? কাদের সাথে ব্যবসা করব? তোরা কি মানুষ? তোরা তো প্রত্যেকটা মানুষ নামে মানুষ। খাদ্যে ভেজাল দেয় কারা? আমাদের দেশের সব থেকে নিকৃষ্ট লোক যারা ছোট লোক, তারা খাদ্যে ভেজাল দেয়। এই যে লিচু, সমস্ত লিচু ফুলো রয়েছে, কালকে একটা ছিঁড়ে দেখলাম ওর ভিতরে আটি এখনো পুষ্ট হয়নি। আর সেই লিচুটি তোরা এই স্প্রে মাইরে কালার করে বাজারে তুলবি, তুলে বেশি দামে বিক্রি করবি। আরে পাগল, এই লিচু কি শুধু আমরা খাবো?
নাকি আমাদের বয়সের লোক খাবে? এই লিচু একজন মুরব্বী মানুষ খাবে, একজন ছোট বাচ্চা খাবে, অসুস্থ রোগী খাবে। সে অসুস্থ রোগী যদি এই লিচু খায় তাহলে তো এই কীটনাশকের কারণে সে আরো অসুস্থ হয়ে যাবে। আর শুধু তাই না, ছোট ছোট বাচ্চারাও তো এইসব লিচু দেখে তার বাপের কাছে আবদার করতে পারে যে আব্বা লিচু খাবো। আর এইসব লিচু যদি ওইসব ছোট ছোট বাচ্চারা খায় তাহলে কি হবে? ওরা আরো অসুস্থ হয়ে যাবে না? আর অন্য লোকের ঘরের বাচ্চাদের কথা বাদ দিলাম, তোর নিজের ঘরেও তো বাচ্চা আছে, কি আছে না? কথা কইস না কি জন্যে? এই যে লিচু, এটা একটা ফল, আর ফল হলেও তো এটা খাদ্য। আর খাদ্যে ভেজাল দেয় কারা? মানুষ নামের অমানুষটা। তোকে দুইজনের কাছে কালকে কতবার জিজ্ঞেস করলাম যে তোরা লিচুতি কি জন্য স্প্রে করতেছিস, তোরা কোনো কিছুই করলি না। আমি ভাবলাম হয়তো লিচু পুষ্ট করার জন্য বা লিচু মোটা তাজা করার জন্য তোরা হয়তো কোনো স্প্রে করতেছিস। আমাদের দেশে যত লোকে এই যে লিচু, ফল ফুললি, সমস্ত সবজি সবকিছু উৎপাদন করে, আর প্রত্যেকে যদি তার উৎপাদন করা ফসলে এভাবে ভেজাল দিতে থাকে তাহলে তো একসময় দেখবি আমাদের এই পুরো বাংলাদেশটাই ভেজালে পরিণত হয়ে গেছে। আর এই ভেজাল খাবার খাতে খাতে আমরা প্রত্যেকে তো অসুস্থ হয়ে যাব, আমরা কেউই তো বাঁচতে পারবো না। যাই হোক, তোকে আর এত কথা বুঝাই লাভ নেই, তোরা যা পারতেছিস তাই কর। আমি ভাই তোকে সাথে আর ব্যবসা করবো না, তোরা আমার টাকাটা ফেরত দিয়ে দিস। রান ভাই তোর ফোন কই? তোর সে কখন তো ফোন দিচ্ছি, তুই ফোন ধরতেছিস না কেন? আমার ফোন তো কাছেই রয়েছে, কেন কি হয়েছে? জানি না কি হয়েছে, তোর ছেলে তো সকাল থেকে গ্যাস লাগছে, ভাবি করলো লিচু বাগানে আসে নাকি লিচু নিয়ে গেছে। হ্যাঁ দোস্ত, সকালে তোর ছেলে বাগানে আইলো, ও কি লিচু খাইয়েছে? এই আমি জানবো কি করে? তুইও যেখানে রয়েছিস আমিও তো সেখানে রয়েছি, আমি কি করে জানবো? দেখলি দোষ, আর এবার প্রমাণ পালি তো। অন্যর জন্য গর্ত খুঁটলি, সেই গর্তে নিজেরই পড়া লাগে। এই যে লিচু তোরা কালার করেছিস, এই লিচু তো খাবার, আর খাবারে ভেজাল দেয় কারা? মানুষ নামের অমানুষ। আর এই খাবারে যারা ভেজাল দেয় আল্লাহ কখনো তাদের কোনো ক্ষমা করে না। এখন আর দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি চল, তো ছেলেরা হাসপাতালে নিয়ে যেতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, সামান্য কিছু বেশি লাভের আশায় অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। তাই খাদ্যে ভেজাল দেওয়া বাদ দিন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন হবার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।